ভারতের জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। আর এই পটভূমিতে হঠাৎ করেই ভারত পাকিস্তান সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলা এবং পাল্টা জবাব বহু প্রশ্নের জন্ম দিচ্ছে। বিশেষ করে ভারতীয় জনগণ যখন দিন দিন মোদী সরকারের প্রতি আস্থা হারাচ্ছে, ঠিক তখনই এই সামরিক উত্তেজনার অর্থ কিন্তু ভিন্ন কিছু ইঙ্গিত করছে। অনেকেই বলছেন এটি কেবল সীমান্ত সংকট নয়, বরং একটি রাজনৈতিক ক্যালকুলেশন, যেই ক্যালকুলেশনের কেন্দ্রে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি উত্তর ভারতের রাম মন্দির উদ্বোধনের পরেও বিজেপির আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। দক্ষিণ ভারতে তো কার্যত মুছে যেতে বসেছে বিজেপি। এই ভরাডুবির সংখ্যার মধ্যে প্রধানমন্ত্রীর কৌশলে দেখা যাচ্ছে এক নতুন রূপরেখা, সামরিক উত্তেজনাকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করা। কাশ্মীরে বিস্ফোরণের ঘটনার পর তদন্ত শেষ হতে না হতেই পাকিস্তানকে দোষারোপ করে ভারত। রাতারাতি হামলা, হুমকি আর প্রতিশোধ সবই যেন সাজানো স্ক্রিপ্টের মতো। ভারত দাবি করে পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করা হয়েছে, কিন্তু অনেকেই বলছেন এই হামলার উদ্দেশ্য আসলে মোদীর জনপ্রিয়তা ফেরানো এবং মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া। যদি হামলার আশঙ্কা ছিল, তাহলে আগে ব্যবস্থা নেওয়া হয়নি কেন? কারণ হতে পারে রাজনৈতিক সময় জ্ঞান, সঠিক সময়ে উত্তেজনা তৈরি করে জনগণের মনোযোগ ঘুরিয়ে দেওয়া। বিশ্লেষকরা বলছেন ধর্মীয় জাতীয়তাবাদে এবার আর আগের মতো ফায়দা মিলছে না, তাই এবার সামাজিক জাতীয়তাবাদী মোদীর ট্রাম্প কার্ড। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অতীতেও বিজেপি ভুয়া তথ্য ও হাইপার ন্যাশনালিজম দিয়ে ভোট জিতেছে, কিন্তু এখন দক্ষিণ ভারতে তার প্রভাব কমে এসেছে, যার অর্থ হলো নতুন কিছু দেখাতে হবে। আর পাকিস্তানি সেই পুরাতন কিন্তু কার্যকর অস্ত্র। কিন্তু যদি পাকিস্তান বড় পাল্টা জবাব দেয়, যুদ্ধ বাস্তবেই শুরু হয়ে যায়, তাহলে বিজেপির শরিকদের মধ্যে বিভাজন হতে পারে, এমনকি মোদী সরকারের পতন পর্যন্ত হয়ে যেতে পারে। এই ভারত পাকিস্তান উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বাংলাদেশেও। সীমান্ত অস্থিরতা, অভ্যন্তরীণ সংকট সব মিলিয়ে একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। তাই এই প্রশ্নটাই এখন মুখ্য, মোদী কি রাজনৈতিকভাবে এতটাই চাপে আছেন যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আবহই তার শেষ বাজি? আরমান আলী, ডেইলি সান। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.